নমস্কার বন্ধুরা, অনেকদিন বাদে আবার শর্ট ভিডিও থেকে আবার লং ভিডিওতে যাচ্ছি। লং ভিডিও একটা দিতে যাচ্ছি। আমি লং ভিডিও এখন যেটা দিচ্ছি সেটা অর্থনীতির উপরেই হবে ব্যাপারটা, কারণ এখন অর্থ ছাড়া তো কোনো কোনো কাজ হয় না। কিন্তু এখানে অর্থের ব্যাপারটা যে সব থেকে প্রাসঙ্গিক সেটা নয়, তার থেকে অনেকগুলো অসুবিধা জড়িয়ে আছে বলেই এই সমস্যাটাকে তুলে ধরলাম। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেখবেন যে রাস্তাঘাটে ম্যান হোল থাকে রাস্তায়। রাস্তায় যে ম্যানহোল গুলো থাকে, ওই ম্যানহোল গুলো আপনার বহু জায়গাতে আপনি দেখবেন যে রাস্তা থেকে ডাউনে হয়। রাস্তা থেকে ম্যানহোল ডাউনে হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, কেননা জল পাস হওয়ার জন্য আমরা জানি সাধারণত যে ম্যানহোল গুলো ব্যবহার হয়। এবং তাহলে জলের রাস্তার লেভেল থেকে ম্যানহোলটা ডাউন থাকলে জলটা পাস হওয়ার সময়, বৃষ্টির জল যখন পাস হবে তখন ওইটা ঢালুতে চলে আসে। কিন্তু আমি যে ম্যানহোল গুলোর কথা বলছি, এগুলোতে জল পাস হয় না, মানে বৃষ্টির জমা জল যে পাস হয় তা নয়, এগুলো সির্ফ ক্লিনিং এর জন্য ব্যবহার হয়, ক্লিনিং করার জন্য। কেননা রাস্তার পাশে ড্রেন থাকে এবং আপনি দেখবেন যে আন্ডারগ্রাউন্ড ড্রেনও থাকে অনেক জায়গাতে। এই যে ম্যানহোল গুলোর কথা বলছে, এগুলো রাস্তার মাঝামাঝি বা একটু সাইড করে তৈরি হয়। এগুলো সাধারণত ব্যবহার হয় ক্লিনিং করার জন্য, যখন নোংরা জমে যায় ওইগুলোতে। কারণ ওই ম্যানহোলের ঢাকনিগুলোতে আপনি দেখবেন যে সেরকম গ্যাপ বা হোল থাকে না, ওগুলোতে সেফ ক্লিনিং হয়। এই ম্যানহোলের যে পোর্শনটা, এর যে ঢাকনি বা ওই যে পোর্শনটা আছে টোটালটা, ওই টোটালটা দেখবেন কখনো কখনো উঁচু, এবং উঁচুর থেকেও বেশিরভাগ সময় দেখা যায় যে ওটা রাস্তার থেকে নিচু হয়, 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি নিচু হয়। এই যে 2 ইঞ্চি 3 ইঞ্চি বা 4 ইঞ্চি এই যে গ্যাপ গুলো তৈরি করে, সাধারণ সময় হয়তো খুব বিশেষ অসুবিধা, হয়তো পথচারী বলুন বা যারা গাড়ি চালিয়ে যায় তাদের হয়তো অসুবিধা করে না, কিন্তু কিছুটা হলেও করে। কেননা যেহেতু ওই জায়গাটা একটা গর্ত মতো হয়ে থাকে, তখন সবাই কি করে, ওই গর্তটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, মানে রোডের ইউটিলিটিটা কমে যায়। রোড যদি খুব ভালো পরিষ্কার ভালো রোড রয়েছে, কিন্তু যেহেতু কোনো জায়গায় যদি হয়তো কলের লাইনের কলের লাইনের পাইপ লিক হয়ে গেছে, সেখানে হয়তো ফুরিয়ে সারিয়েছে, সেখানটা গর্ত হয়ে রয়েছে, তখন কি করে লোক ওই জায়গাটাকে অ্যাভয়েড করে গাড়ি হোক পথচারীরা হোক যাওয়ার চেষ্টা করে। তার ফলে কি হয়, ওই জায়গাটায় যদি রাস্তা পুরো মানে চওড়া হয় 20 ফুট, সেখানে ওই জায়গাটায় রোডের ইউটিলিটিটা এসে যাচ্ছে 10 ফুট, কারণ ওই যে জায়গাটা ভালো আছে সেই জায়গাটাতে সব গাড়ি চলাচলের চেষ্টা করে। এবং এটাতে একটা রিস্ক দাঁড়িয়ে যায়, অ্যাক্সিডেন্টের ভয় থাকে। যারা স্পিডে গাড়ি চালায় হট করে ওরকম চলে আসলে তখন আবার ওই গাড়িটাকে কাটানোর চেষ্টা করে। এগুলো তো আছে, এগুলো তো দীর্ঘদিন থেকে আছে এবং আমরা এগুলো সবসময় দেখতেও পাই। আর এইগুলো হচ্ছে সাধারণ সময়, যখন আমরা চোখে দেখতে পাচ্ছি যে গাড্ডাটা ওখানে রয়েছে, বেশি না 4 ইঞ্চি বা 3 ইঞ্চি। কিন্তু যখন বৃষ্টি হয়, ধরুন যদি সেই রাস্তায় জল জমে, তখন ওই জায়গায় গাড্ডাগুলো থাকার ফলে যারা লোকাল, আমি ঘটনাগুলো বলছি, বেশিরভাগ লোকাল রোডে দেখতে পাবেন। এবং এই লোকাল রোডেতে তখন কি হয়, যে জায়গাটায় জল জমে না সেই জায়গাটা দিয়ে সবাই যাতায়াতের চেষ্টা করে। তাহলে 20 ফুট রোড হলে দেখবেন যে ওটা 10 ফুট রোডে চলে এসেছে, আর ওই জায়গাটা দিয়ে স্পিডে সবাই যাতায়াত করছে। কেননা যে জায়গাটা জল, এখন দেখবেন সব জায়গাতে আপনার বাড়ি ঘর হয়ে গেছে, কোনো জায়গায় মাটি সেরকম নেই। বাড়ির উঠোন বা কোনো ভেতরের গলি সেগুলো দেখবেন ঢালাই হয়ে গেছে। ফলে কি হয়, টোটাল যে বৃষ্টির জলটা সেটা নিচু জায়গাতে এসে রাস্তাতে হোক তার ড্রেনে যাওয়ার চেষ্টা করে। এবার ড্রেনে জলটা পাস হওয়ার একটা সময় দরকার, তাহলে সেই সময়টুকুর জন্য আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, বৃষ্টির উপরে এগুলো নির্ভর করে। যখন রাস্তায় সেই জলটা জমে থাকছে, তখন কি করছে, ওই যে জায়গাটায় উঁচু আছে রাস্তা সেদিক দিয়ে যায়, অথবা ওই গাড্ডাটার ভেতর দিয়ে বাধ্য হয় মানুষ যেতে। কেননা গাড্ডা মানে হচ্ছে ওই ম্যানহোলের যে গন্ডি বা যে পোর্শনটা। এবার এখন দেখবেন বেশিরভাগ লোকালি চলে আপনার সাইকেল বা মোটর সাইকেল, বিশেষত স্কুটিতে চাকা খুবই ছোট। আর এই সমস্ত জায়গাগুলোতে যখন জল জমে থাকে আর তার উপর দিয়ে যখন স্কুটি টুটি যায়, তখন ওই গাড্ডাটায় করে তার হ্যান্ডেলটা কন্ট্রোল করার মতন সবসময় ক্ষমতা থাকে না। ফলে কি হয়, সে পড়ে যাওয়ার চান্স থাকে। তারপরে হচ্ছে একটা রাস্তা খুব সুন্দরভাবে তৈরি, কিন্তু দেখা যায় যে মাঝখানে মাঝখানে ওরকম একটা গর্ত, সেগুলো দেখতে বাজে লাগে। এবার অনেক ক্ষেত্রে অনেক রাস্তাতে দেখা যায় যে আপনার রাস্তা তৈরি হয়ে গেছে, রোড লেভেলেই তৈরি হয়েছে ম্যানুয়াল বা ম্যানুয়ালের ঢাকা। কারণ ওই জন্য বললাম যে এখানে বহু ক্ষেত্রে দেখবেন রোড লেভেল থেকে একটু উঁচুও আছে ম্যানুয়াল গুলো, কেননা এগুলো জল পাসের জন্য নয়, এগুলো হচ্ছে ক্লিনিং এর জন্য। এইবার
অসুবিধাটা কি হয়, যখন ওই রাস্তা তৈরি হয়ে যাবার পরে ম্যানহোলটা বসানো হয় তখন ওটা সিমেন্ট বালি দিয়ে কাজ হয়, এবং সিমেন্ট বালি দিয়ে কাজ হওয়ার পরে 4 থেকে 5 মাস বাদে দেখা যায় যে ওখানেও সাইডগুলো ভাঙতে শুরু করে। ক্লিপের মাধ্যমে দেখাচ্ছি, প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পাবেন। এগুলো নানা জায়গায় এই সমস্যাগুলো আছে। তা আজকে সমস্যাটাকে তুলে ধরলাম এই কারণের জন্য যে সমস্যাটা না বুঝলে সমাধান সূত্রটা পাওয়া যায় না। আমি আমার চিন্তা ভাবনা দিয়ে বা বিচার বুদ্ধি দিয়ে যতটুকু মনে হয়েছে আমি ক্লিপ মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, এই পরে এগুলো দেখে নিন যে এইভাবে করা যায় কিনা। এই চুরি সিস্টেম, আমার ভাষায় আমি বলছি এটাকে চুরি সিস্টেম। এই সিস্টেমে করলে কি হয়, তাহলে একদিকে অনেকটা এই সমস্যার মোকাবিলা করা যায়। এবার হয়তো রাস্তা সমান ভাবে তৈরি হলো, ভ্যান হলো বসলো, দেখা গেল 1 বছর বাদে রাস্তাটা খারাপ হয়ে গেছে বা 2 বছর বাদে রাস্তাটা খারাপ হয়ে গেছে, তারও ওর উপরে আবার 1 ফুট ভিটামিন বা পিচের কোট বসলো, তখন সেই আবার আগের মতন পরিস্থিতি, আবার ওইরকম 3 ইঞ্চি 4 ইঞ্চি গ্যাপ হয়ে গেল। তাহলে ওই গ্যাপটা মেক আপ করার জন্য আবার ম্যানহোলটাকে ভাঙতে হচ্ছে, ওই জায়গাটাকে ভেঙে ম্যানহোলটাকে তুলে নিচে আবার গাঁথনি করে আবার রোড লেভেলে সমান করে আবার সিমেন্ট দিয়ে করতে হচ্ছে। এবার এই সিমেন্ট যে ফিনিশ হয় দেখবেন এটা 5-6 মাস জোর যায়, তারপরে যে উপরের লেয়ারটা সিমেন্টের বালির যে ফিনিশিং এর লেয়ারটা ওটা উঠে যায়, গিয়ে বড় বড় ওই স্টোন চিপগুলো দেখা যায় এবং ওখানটা ভাঙা তৈরি হয়। বহু রাস্তায় আপনি দেখবেন যে সমস্ত রাস্তায় ভারী গাড়ি চলে না, মানে একদম বাড়ির অলিগলি রাস্তায় হয়তো 6 ফুটের রাস্তা বা 4 ফুটের রাস্তা, সেখানেও দেখবেন ঢালাই রোড হয়েছে, এবং ঢালাই রোড গুলোতে ওইভাবে হয়তো ওখানে কি চলেছে, মোটর সাইকেল, খুব জোরে হলে মোটর ভ্যান চলেছে, তা ওইটুকুনি ওইটাও নিতে পারেনি। তার ফলে দেখা গেছে উপরের লেয়ার গুলো সিমেন্ট বালির যে লেয়ার উঠে গেছে, যে পাথরগুলো বেরিয়ে গেছে এবং এবড়ো খেবড়ো তৈরি হয়ে গেছে। তা এটা একটা আলাদা সমস্যা, এটা নিয়ে আমি আলাদা অন্য ভিডিওতে যাব। তা আজকে বলার বক্তব্য হচ্ছে যে আমরা ম্যানহোল যে তৈরি করে যে সিমেন্টের যে ফিনিশটা দিচ্ছে, এই ফিনিশটা থাকছে না, ভেঙে যাচ্ছে। এর ভেতরে বলার অর্থ এটা না যে কন্ট্রাক্টর চুরি করছে, বাজে মাল মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে যার জন্য টিকছে না, এই সমস্ত ব্যাপার নেই। এটাকে বলা যেতে পারে টেকনিক্যাল ফল্ট। কেননা এই সমস্ত ক্ষেত্রে ভাইব্রেটার বলুন বা কম্প্যাক্টার দিয়ে করার মতন পরিস্থিতি থাকে না, কারণ ঢাল তৈরি করতে গেলে কম্প্যাক্টার মারলে ওটা ছড়িয়ে যাবে, থাকবে না। এখানে কিন্তু বানানো হচ্ছে যে ভুল পদ্ধতিতে, সেটাও বলা যাবে না, কিন্তু সমস্যাটাতে আমরা আছি, এই সমস্যাটাকে টেকনিক্যাল ফল্ট বলা যেতে পারে। তা আমি আমার বিচার বুদ্ধি দিয়ে ক্লিপ দিয়ে বোঝাচ্ছি, দেখাচ্ছি, দেখবেন, চিন্তা করে দেখবেন যে এরকম ভাবে সমস্যাটা সমাধান করা যায় কিনা। বা আপনাদের মাথাতেও যদি ভালো চিন্তা ভাবনা থাকে, তাহলে সেই চিন্তা ভাবনাটাকে অ্যাপ্লাই করে যদি এই সিভিল কনস্ট্রাকশনের যে ছোট সমস্যাটাকে যদি দূর করতে পারেন, তাহলে দেখা যাবে অনেক ভালো হবে। তা ক্লিপগুলো দেখতে থাকুন। এই রাস্তা যে ক্লিপগুলো আমি দেখাচ্ছি, এই রাস্তাটা ক্লিপটার থেকে তৈরি হওয়া থেকে আমি দেখেছি ম্যাক্সিমাম হলে 5 মাস চলেছে, তারপর থেকে ভাঙতে শুরু করেছে। এবং এখন আমি যা প্রথম থেকে বানানো আর এখনকার আসলে প্রায় বলতে গেলে ধরে রাখুন 11 মাস। 11 মাসের ভেতরে কি অবস্থা হয়ে গেছে ওই শুধু একটা। এবং এটা যে একটা রাস্তার একটা প্রবলেম তা না, এটা দীর্ঘদিনের প্রবলেম। বহু দিন থেকে আমি কিন্তু এই ম্যানহোলের এই প্রবলেমটাকে অনুভব করেছি এবং বুঝেছি, কিন্তু আমার পক্ষে কোনোভাবে কোনো সলিউশন বার করার মতো রাস্তা আমি পাইনি। আমার চিন্তা ভাবনা কি, অনেক চিন্তা ভাবনা করে করে দেখলাম যে একটা এই সলিউশন আছে, যদি এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা আপনাদের মাথা দিয়ে যদি ভালো চিন্তা ভাবনা বেরোয়, এখানে কিন্তু যে কর্মসংস্থান তৈরি হবে, যেমন আমার চ্যানেলে বা ডেসক্রিপশনে আমি দিয়ে রাখি যে নতুন চিন্তা ভাবনা, নতুন কর্মসংস্থানের উদ্যোগ, বা এখানে কিন্তু কর্মসংস্থানের তৈরির ব্যাপার নেই। আর এখানে কিন্তু আপনার অর্থনীতির ওয়েস্টেজও বলা যাবে না, কিন্তু সমস্যাটা আছে, সমস্যাটাকে তুলে ধরার জন্য ভিডিওটা করলাম। নমস্কার।